আচ্ছা, আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব ওটার নাম হচ্ছে হাই পাস এবং লো পাস সার্কিটের জন্য এক কথা আউটপুট ভোল্টেজটা বের করা, এবং পরবর্তীতে আমরা একটা কার্ভ আঁকবো, ওটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। মানে ফ্রিকোয়েন্সির সাথে সাথে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কীভাবে চেঞ্জ হয় এবং রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কীভাবে চেঞ্জ হয় ওইটা আমরা দেখবো আর কি। যখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটার চেঞ্জটা দেখবো ফ্রিকোয়েন্সির সাথে, ওটা হচ্ছে লো পাস সার্কিট বলে। আর যখন রেজিস্টরের অ্যাক্রসে দেখবো তখন ওইটাকে বলবো আমরা হাই পাস সার্কিট। আচ্ছা, আর ওইটাকে আমরা ফিল্টার সার্কিটও বলি, কারণ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির আগের সিগন্যালগুলোকে একটাতে হচ্ছে যাইতে দেয় আর পরেরগুলোতে হচ্ছে যাইতে দেয় না। এই কথাটা পুরোপুরি ঠিক না, কিন্তু ওই পরের সিগন্যালগুলোতে হয় হচ্ছে ভোল্টেজের আউটপুটটা খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে লো পাসের ক্ষেত্রে। আর হাই পাসের ক্ষেত্রে যেটা হয়, ওই ফ্রিকোয়েন্সির পরের জন্য আমরা আউটপুট ভোল্টেজটা ভালো পাই, আর ওই ফ্রিকোয়েন্সিটার আগের ফ্রিকোয়েন্সিগুলোর জন্য আউটপুট ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকে আর কি। এখন আমি যে সার্কিটটা দেখি আর কি, যে আমার এক্সপেরিমেন্টটা করার জন্য সার্কিটটা কী হবে, প্রথমে এসি সোর্সের এক প্রান্ত যাবে হচ্ছে ক্যাপাসিটর, যে আমাদের এইখান থেকে এসি সোর্সের একটা প্রান্ত আসছে ক্যাপাসিটরে, তারপরে এসি সোর্সের আরেকটা প্রান্ত আসবে রেজিস্টরে, আর বাকি যে দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে ক্যাপাসিটরের আর একটা রেজিস্টরে, এই দুইটা ইন্টারকানেক্ট থাকবে, মানে সিরিজে থাকবে আর কি। কারেন্টার ফ্লো হবে এইখান দিয়ে এসে এইখান হয়ে নেগেটিভে চলে যাবে আর কি। এখন এটার পজিটিভ নেগেটিভ কিছু নাই, এসি সার্কিট একদম সিম্পল। এখন আমরা কাজটা কি করব ওটা যদি একটু দেখি এখানে টেবিলে। প্রথমে হচ্ছে আমরা লো পাসের জন্য দেখবো আর কি। লো পাস হোক বা হাই পাস হোক, আমি প্রথমে ইনপুট ভোল্টেজটা ফিক্স করে নেব। ইনপুট ভোল্টেজটার অ্যাম্প্লিটিউড কত দেওয়া আছে, 2, অ্যাম্প্লিটিউড হচ্ছে 2। আর আমি যদি পিক টু পিক নিতে চাই, যে এখানে দেখাই, আমি যদি এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড সিগন্যালের, এই যে এতটুকু, আর যদি আমি এইখান থেকে এইখানে নিতে চাই, যদি এতটুকু আমি 2 চাই, তাহলে এইখান থেকে এইখানে অবশ্যই 4 ভোল্ট নিতে হবে আর কি। এখন আমি দেখাবো আর কি যে কীভাবে 4 ভোল্ট নিচ্ছি, এই যে 2 রাখার জন্য। প্রথমে আমি এই যে সোর্স থেকে যে দুইটা টার্মিনাল আসছিল, ক্যাপাসিটরের এক প্রান্তে আসছিল সিগন্যালটা, আর আরেকটা প্রান্ত আসছিল রেজিস্টরের অ্যাক্রসে। এই দুইটা টার্মিনাল থেকেও আমি এখানে সিগন্যাল নিতে পারবো ইনপুট, অথবা এইখান থেকেও নিতে পারবো। আমি এইখান থেকে নিছি আর কি। নেওয়ার পর আমার সিগন্যাল আসছে এইটা। এখন ফ্রিকোয়েন্সিটা কম হওয়াতে, টাইম পিরিয়ডটা বেশি হওয়াতে অল্পটুকু অংশ আমি দেখতে পাইতেছি। এখন আমি ফ্রিকোয়েন্সিটা যদি বাড়াই দিই তাহলে ইনপুটটা ভালোভাবে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে আমার ইনপুট। এখন এটা আমি কীভাবে 4 বানাইছি, এইখানে প্রথমে এক গড়ের ভোল্টেজ ছিল হচ্ছে 1 ভোল্ট পার ডিভিশন, মানে এক গড়ে ভোল্টেজ আছে 1, তাহলে পিক টু পিকে 4 গড় আছে, তার মানে ভোল্টেজ হচ্ছে 4। আর কেউ যদি এটা চেঞ্জ করতে চায়, এই অ্যাম্প্লিটিউডটা দিয়ে চেঞ্জ করতে পারবে, এই যে এটা কমাইতে পারতেছে। এই যে আমি এখন 4-এ রেখে আমার এক্সপেরিমেন্টটা করবো আর কি। এটা ফিক্সড, এখন আর অ্যাম্প্লিটিউড বা অ্যাটেনুয়েটর কিছু ধরা যাবে না, এটা ফিক্সড। এখন ইনপুট আমার নেওয়া শেষ। এখন আমি লো পাসের ক্ষেত্রে ক্যাপাসিটরের অ্যাক্রস আউটপুটটা নিব, আর হাই পাস যখন নিব তখন নিব হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে। এই যে এটা হচ্ছে লো পাস সার্কিটের আউটপুট। এখন ফ্রিকোয়েন্সি আছে কত, ফ্রিকোয়েন্সি আছে প্রায় 400 হার্জ। এখন আউটপুটটা প্রায় 4 ভোল্ট, কারণ আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা এখন একটু বেশি আর কি। ওইটা কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমার ডিপেন্ড করবে রেজিস্টরের ভ্যালু এবং ক্যাপাসিটরের ভ্যালুর উপর, ওটা আমরা পরবর্তীতে বলবো। কিন্তু আমি ফ্রিকোয়েন্সি এখন আস্তে আস্তে বাড়াইতে থাকবো, ওই ফ্রিকোয়েন্সিটা পর্যন্ত যাব যেই ফ্রিকোয়েন্সিটাতে পরে গিয়ে আমি আসলে সিগন্যালগুলো আর পাবো না, মানে এর পরের সিগন্যালগুলোতে ভোল্টেজ 0 হয়ে যাবে এরকম। এই যে এখন আউটপুট আছে, একসাথে দিই, এখনও আছে। এই যে আস্তে আস্তে আউটপুট ভোল্টেজটা ছোট হচ্ছে আর কি, এখনও আছে। যে এখন নাই, এই যে এখন আছে, তার মানে 10 × 1000 প্রায় 10,000। 10,000-এর এরপরে গিয়ে আমি আস্তে আস্তে আউটপুটটা হারাই ফেলবো। এই পর্যন্ত আমরা মোটামুটি রিডিং নিব, যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে। রিডিংটা কী নেব, এটা যদি আমরা এখানে দেখি, প্রথমে ইনপুট ভোল্টেজ আমরা পিক ভোল্টেজ নিয়েছিলাম 2, মানে অ্যাম্প্লিটিউড, আর পিক টু পিক নিয়েছিলাম 4, তো এখানে 2 লিখলাম। এরপরে ফ্রিকোয়েন্সি আমরা একদম যেইখানে গিয়ে আউটপুটটা প্রায় 0-র কাছাকাছি চলে যাবে, পুরো 0-র কাছাকাছি যাইতে পারে না, যখন 0-র কাছাকাছি চলে যাবে ওই ফ্রিকোয়েন্সিটা পর্যন্ত আমরা রিডিংটা নিব আর কি। এটা হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ 1.2 পর্যন্ত গেছে ওরা, আমরা প্রায় 0-র কাছাকাছি যাইতে পারবো। যাওয়ার পরে এই ভোল্টেজ গেইনটা কী হবে, ভোল্টেজ গেইনটা হবে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের যে পিক ভ্যালু, এই দুইটার রেশিও। কেউ যদি এইটা পিক টু পিক ভ্যালু নেয়, মানে এইখানে 4 নেয়, তাহলে আউটপুট ভোল্টেজ মাপার ক্ষেত্রে ওর পিক টু পিকও নিতে হবে। দেন এই দুইটার যে রেশিও হবে, আউটপুট আর ইনপুটের যে রেশিও হবে, ওইটা হবে ভোল্টেজ গেইন। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা ফিক্সড রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের জন্য, আর এই সাইডে জাস্ট রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করছি, এতটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। এরপরে ওইটার ক্ষেত্রেও আমি সেম রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করার পরে সেমভাবে ওই ফ্রিকোয়েন্সিগুলোর জন্যই আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ তো ফিক্সই, আউটপুট ভোল্টেজগুলো নিব, ওইটার করসপন্ডিংয়ে ভোল্টেজ গেইনগুলো বের করবো। এটা হচ্ছে লো পাসের ক্ষেত্রে।
এখন আমি হাই পাসে যদি আসি, হাই পাসে আমরা কী করবো, হাই পাসের ক্ষেত্রে আমার আউটপুটটা নিতে হবে হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে। হ্যাঁ, এইখানে একটা, এই যে এটা হচ্ছে আমার হাই পাসের আউটপুট। আচ্ছা, এখন এটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকি, সুন্দর করার জন্য ওয়ান থেকে হলে 9, 10 হলে, এই যে 10 থেকে হাই পাসের আউটপুটটা মোটামুটি শুরু হয়েছে। যে এখানে আমি যদি দেখাই, আচ্ছা আমার ফ্রিকোয়েন্সি এখন আছে হচ্ছে প্রায় 2000, 20 × 100 মানে 2000 ফ্রিকোয়েন্সিতেও ভোল্টেজের পিক টু পিক অ্যাম্পলিটিউড প্রায় 0-র কাছাকাছি আর কি, মানে খুবই কম আর কি। এরপর আমি যত কমাবো তত অ্যাম্পলিটিউড কমবে। এখন আমি বাড়ার দিকে যাচ্ছি, যে অ্যাম্পলিটিউডটা কখন বাড়তেছে, এই যে এখন 10,000 আছে, 10,000 এরকম। এখন আমি আরেকটু বাড়াই, এই যে এই পর্যন্ত চলে গেছে। যদি আমি গ্রাফটা অনেক মনে হয় তখন আমি এখানে দিয়ে একটু ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য দিলাম আর কি। এর থেকে আর বেশি বাড়তেছে না আর কি। এটাই আমার ম্যাক্সিমাম ভোল্টেজ। আমার এইখানে যত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ছিল ওটারই ইউজ করে আমি ম্যাক্সিমাম এই পর্যন্তই আউটপুট আনতে পারছি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার রেজিস্টরের ক্যাপাসিটরের ভ্যালুটা কীরকম আমি নিতেছি আর কি, ওইটার উপর। ঠিক এইটার ক্ষেত্রেও আমি ওইখান থেকে রিডিংটা শুরু করব যেখান থেকে মানে ভোল্টেজ মাত্র ভোল্টেজ দেওয়া শুরু করছে আর কি। যেমন 1-এ হলে ভোল্টেজ নাই, তারপরে 10-এ হলেও ভোল্টেজ প্রায় নাই। যে এখানে 10 মানে হচ্ছে 150 হার্টজ। তারপরে এটা ঘুরাবো, এই যে হালকা হালকা ভোল্টেজ আসা শুরু হয়েছে। এরপরে আমি শুরু করব এই পর্যন্ত পুরো 0 থাকবে ভোল্টেজ। তারপরে আমি যখন 100-তে দিছি এখন হালকা হালকা ভোল্টেজ আছে, এই যে এখন আস্তে আস্তে আসতেছে। দেন 1K-তে দিলে ভালোভাবে শুরু হয়েছে আর কি। যেখানে 0 হয়েছে এরপরে যেই পর্যন্ত ম্যাক্সিমাম ভোল্টেজ আছে, যেই ফ্রিকোয়েন্সিগুলো পর্যন্ত ম্যাক্সিমাম আর বাড়তেছে না, ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি রিডিং নিব। যে এইখানে প্রথম ইনপুট ভোল্টেজটা আগের মতো ফিক্স। এখন হচ্ছে জাস্ট আমি ওই ফ্রিকোয়েন্সিটা আগে বের করব, লাস্ট যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আউটপুট ভোল্টেজটা 0 মানে ভোল্টেজ এখনও পাই নাই। আমাদের ক্ষেত্রে ওইটা ছিল 1000-এর পরে গিয়ে আর কি। তারপরে আমি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিগুলো বাড়াইতে থাকবো এবং ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত যাব যেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে একদম ম্যাক্সিমাম ভোল্টেজটা পাওয়া যায়। এরপরে আর বাড়তেছে না, ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত যাব। দেন আবার আউটপুট ভোল্টেজের যে পিক ভ্যালু আছে আর ইনপুট ভোল্টেজের যে পিক ভ্যালু আছে, এই দুইটা রেশিওর মাধ্যমে আমি ভোল্টেজ গেইনটা বের করবো আর কি। এটা হচ্ছে একটা ফিক্সড রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের জন্য। এরপরে রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করছি, ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করি নাই। ওই পেয়ারটার জন্য আমি আবার সেম কাজটাই করব। ওই ফ্রিকোয়েন্সির আগে বের করব যেই পর্যন্ত আমি ভোল্টেজ 0 পাবো, ওইটা থেকে রিডিং নেওয়া শুরু করব। এরপর ম্যাক্সিমাম যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি মানে ভোল্টেজ গেইনটা ম্যাক্সিমাম পাচ্ছি ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত যাব। এরপরে ফ্রিকোয়েন্সি যতই বাড়াই ভোল্টেজ গেইন আর বাড়বে না, এরকম আর কি। ওইটা পর্যন্ত আমার যাইতে হবে। ঠিক একইভাবে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিওর মাধ্যমে আমি এখানে ভোল্টেজ গেইনটা বের করে ফেলব। এখন এইখানে কিছু ব্যাপার আছে যেটা আমাদের গ্রাফগুলোর জন্য লাগবে। ওটা হচ্ছে এইটা, আমি এরকম একটা কার্ভ পাবো লো পাসের ক্ষেত্রে। এইখানে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন। ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন 1-এর থেকে একটু কম হবে, কারণ ইনপুট ভোল্টেজটা আমি যত নিব আউটপুট ভোল্টেজে এক্স্যাক্টলি তত হবে না। মানে আমি লো পাসের ক্ষেত্রে তো ক্যাপাসিটরের একটা আউটপুট নিব, কিছু হইলেও ভোল্টেজটা রেজিস্টরের একটা ড্রপ হয়ে যায় আর কি। তাইলে ম্যাক্সিমাম ভোল্টেজ গেইনটা আমি হয়তো 0.9 বা 0.8 এরকম পাবো আর কি। এরপরে কিছু ফ্রিকোয়েন্সির রেঞ্জ পর্যন্ত আমি ভোল্টেজ গেইনটা তেমন চেঞ্জ হবে না, মানে প্রায় সেমই থাকবে। ফ্রিকোয়েন্সি আমি যতই চেঞ্জ করি ওই রেঞ্জটার জন্য প্রায় সেম থাকবে। এরপরে ফ্রিকোয়েন্সি যখন আমি বাড়াবো আস্তে আস্তে ভোল্টেজ গেইনটা কমতে থাকবে। একটা সময় গিয়ে আমরা দেখছি লো পাসের ক্ষেত্রে 0 হয়ে যাবে, মানে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা 0 হবে, যার কারণে ভোল্টেজ গেইনটাও 0 হয়ে যাবে আর কি। আর হাই পাসের ক্ষেত্রে কী হবে, হাই পাসে প্রথমে কম ফ্রিকোয়েন্সির জন্য ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা কম আসবে এবং একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমি আস্তে আস্তে পজিটিভ ভ্যালু পাওয়া শুরু করবো, মানে 0 থেকে আস্তে আস্তে বাড়বে আর কি। এই যে এরকম হবে কার্ভটা আর কি। দেন আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরে একটা ফ্রিকোয়েন্সির পরে গিয়ে আমি ভোল্টেজ যতই মানে ফ্রিকোয়েন্সি যতই চেঞ্জ করি
আউটপুট ভোল্টেজ আর চেঞ্জ হবে না, যার কারণে ভোল্টেজ গেইনটা ওইটাই ম্যাক্সিমাম হবে, এর বেশি আর বাড়ানো সম্ভব না। এখন এইখানে দুইটা রিজিয়ন আছে, একটা হচ্ছে এই যে এই রিজিয়নটা লো পাসের ক্ষেত্রে, আর এই রিজিয়নটা এটারে বলে পাস ব্যান্ড আর এটারে বলে স্টপ ব্যান্ড। আর এটার ক্ষেত্রে এই যে এই রিজিয়নটা হচ্ছে পাস ব্যান্ড আর এই রিজিয়নটা হচ্ছে স্টপ ব্যান্ড। আচ্ছা, এই দুইটা দিয়ে যেটা বোঝায়, যেমন এই আউটপুটটা আমি কোনো একটা জায়গায় কাজে লাগাবো, এখন কোন ফ্রিকোয়েন্সির পরের সিগন্যালগুলোকে নিলে ও ইজিলি পাস করতে দিবে এবং ওইটার জন্য আমি ভালো আউটপুট পাবো, ওইটা হচ্ছে পাস ব্যান্ডের আন্ডারে পড়ে ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা। আর যেইগুলো নিয়ে আমি তেমন কোনো কাজ করতে পারবো না বা আউটপুটটা খুবই লো আসবে, ওইটার স্টপ ব্যান্ড বলি আর কি ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে। এটার ক্ষেত্রেও সেম, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো বা ভালো আউটপুট পাবো, ওইটা হচ্ছে পাস ব্যান্ড। আর এর পরের যে ফ্রিকোয়েন্সির রেঞ্জ আছে ওইটার দিয়ে আমি আউটপুটটা খুবই আস্তে আস্তে কমে যাবে বা জিরোর কাছাকাছি চলে যাবে, তখন ওই ব্যান্ডটাকেই আমি বলি ফ্রিকোয়েন্সির যে স্টপ ব্যান্ড। এখন এইখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি? কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু এই যে ম্যাক্সিমাম ভোল্টেজ গেইন যেই ফ্রিকোয়েন্সিতে থাকে ওইটা না, কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম। আমি একটা ভ্যালু ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ভোল্টেজ গেইনটা হচ্ছে 0.9। এই 0.9-এর 70%-এর কাছাকাছি বা এটাতে যদি আমি √2 দিয়ে ভাগ দেই তাহলে একটা ভ্যালু আসবে, ওটা আমি এক্সাম্পল স্বরূপ ধরে নিচ্ছি, ওটা হচ্ছে 0.7। এই 0.7 বরাবর আমি যাব, 7 বরাবর যাওয়ার পরে যেই ফ্রিকোয়েন্সিটাকে আমি খুঁজে পাবো ওইটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। যেহেতু এটা লো পাসের ক্ষেত্রে দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে লো পাসের কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা কোথা থেকে? এটা হচ্ছে গ্রাফ থেকে। হাই পাসের ক্ষেত্রেও সেম, ম্যাক্সিমাম ভোল্টেজ গেইনটা আমি ধরে নিচ্ছি 0.9ই, তাহলে এটারে √2 দিয়ে ডিভাইড করলে কত হবে? আমি এখানে যা ধরছি ওইটা বলতেছি আর কি, ধরে নিচ্ছি এটা হবে 0.7 √2 দিয়ে ডিভাইড করার পরে। এই 0.7 বরাবর আমি যাব, যাইলে যেই ফ্রিকোয়েন্সিটারে খুঁজে পাবো এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে গ্রাফ থেকে। আর থিওরিটিক্যালি আমি কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝবো? থিওরিটিক্যালি তো ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ইনপুটের ম্যাক্সিমামের সমান, তাহলে ইনপুটে আমরা যত নিয়েছিলাম ওইটার সমান যখন হবে ওইটা হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম, এবং ওইটারে √2 দিয়ে ভাগ দিলে যেই ভোল্টেজটা আসে, আমি ইনপুট ধরে নিলাম ইনপুট ভোল্টেজটার ম্যাক্সিমাম হচ্ছে 2, মানে অ্যাম্প্লিটিউডটা 2, তাহলে এটারে √2 দিয়ে ভাগ দিলাম, এটা আমি ধরে নিচ্ছি 1.4 আসবে। এই 1.4টা যেই ফ্রিকোয়েন্সিতে আসবে ওইটাই হচ্ছে থিওরিটিক্যাল কাট অফ ফ্রিকোয়েন্সি। আর এইখান থেকে আমরা এই সূত্রটা পাবো আর কি। কীভাবে পাবো? এই বি আউটপুটের জায়গায় আমি যদি বি ইনপুট বাই √2 লিখি তাহলে বি ইনপুট ক্যান্সেল হয়ে যাবে, দেন স্কোয়ার করে যদি আমি জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে এটা বের করি, তখন ওইখান থেকে দেখবো যে ওই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/2πRC। এখান থেকে একটা জিনিস দেখা যায়, ওটা হচ্ছে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু হাই হয়, ক্যাপাসিটেন্সের ভ্যালুও হাই হয়, তাহলে কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সিটা খুবই কম হবে। আর কম হলে কী হবে? কারণ কাট অফ ফ্রিকোয়েন্সির পরে গিয়ে কিন্তু রিডিংটা হঠাৎ করে 0 হয়ে যাবে, তার মানে আমি অল্প ফ্রিকোয়েন্সির পরে গিয়ে আর আউটপুট পাবো না। আর হাই পাসের ক্ষেত্রে সেম হবে, যে যদি কাট অফ ফ্রিকোয়েন্সিটা কম হয় তাইলে এই অল্প ফ্রিকোয়েন্সির পরেই আমি আর আউটপুট বাড়বে না, তার মানে আমি বেশি রিডিং নিতে পারবো না। এই জন্য আমি যদি রিডিং ভালোভাবে নিতে চাই তাহলে আমার কাজ হবে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সটা এরকম, আমরা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড নিছি, রেজিস্ট্যান্সটাও ওইভাবে সেট করে নিছি যাতে আমরা বেশি ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য রিডিংগুলো নিতে পারি। এইভাবে আমরা গ্রাফটা কমপ্লিট করবো।